এই ওয়ার্কশপের নাম লং ওয়ে। এখানে বিভিন্ন ধরনের চরিত্র রয়েছে। চলুন সবার সাথে পরিচয় হওয়া যাক। ওস্তাদ, ব্রেক শো বাতিল। এই ব্যক্তির নাম হ্যান্ড ব্রেক, ডিপার্টমেন্ট গাড়ির ব্রেকিং সিস্টেম। গ্রাহকের গাড়ির তেল, মোবিল এমনকি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি করাই যার প্রধান কাজ। ওস্তাদ, পানি তো শেষ, মোটরটা ছাড়েন। এই ব্যক্তির নাম ওয়াশার, ডিপার্টমেন্ট কার ওয়াশ। গাড়ি তিনি ঠিকঠাক ক্লিন করলেও নিজের মুখের অডিও তিনি এখনো পুরোপুরি ক্লিন করতে পারেননি। তিনি আংশিক তৎলা। ওস্তাদ, পেন্টিং হয়ে গিয়েছে। এনার নাম রং তুলি, ডিপার্টমেন্ট ডেন্ট পেন্ট। গাড়ির রং করা ছাড়া সারাদিন তার কাজ একটাই, কি সেটা দেখতেই তো পাচ্ছেন। এই ব্যক্তির নাম গিয়ার, ডিপার্টমেন্ট গাড়ির ইঞ্জিন। গলায় খাবার আটকালেও তিনি মদ্যপান করেন। সারাটা জীবন খালি খাট না, বেতনটা আর বাড়াই না। উনি হচ্ছেন অকটেন, ডিপার্টমেন্ট গাড়ির ফুয়েলিং। বেতন বাড়ে না দেখে সারাদিন মালিককে করেন দোষী। তিনি কাজ করেন কম কিন্তু কথা বলেন বেশি। ওস্তাদ, মিলাইতে তো পারতাছি না। উনি হচ্ছেন হাইড্রোলিক, ডিপার্টমেন্ট গাড়ির পার্টস ফিটিংস। সারাদিন প্রচুর কাজ করেন কিন্তু কোনো কাজই তিনি শেষ করতে পারেন না। আপা, এত হরন বাজাইতেছেন কে? কি হইছে? দেখেন তো গাড়িটার কি হয়েছে, ধোঁয়া কেন বেরোচ্ছে? এটা দেখাই আমাকে কাজ, দেখতেছি। ধোঁয়া তো বের হইবই, জ্বালা লেগেছে গাড়ি অবস্থা। ওস্তাদ কি হয়েছে? কি হয়েছে? সারাদিন তো করে পাওয়া যায় না। হ্যাঁ, রাখ। উস্তাদ, একটু এদিকে আয়েন না, গাড়িটা জানি কি হয়েছে। ইনি হচ্ছেন অনিক, এই ওয়ার্কশপের মালিক। সবাই তাকে ওস্তাদ ডাকে। পেশায় অটোমোবাইল ইঞ্জিনিয়ার হলেও দেখতে হিরোর চেয়ে কোনো অংশে কম নয়। যা কাম কর। ঠিক আছে ওস্তাদ। কার্বোরেটরের পানি ঢাল ঠিকঠাক মতো। গিয়ার অয়েলটা চেক করে দিস তো।
ম্যানেজার, তুমি একটু চোখ কান খোলা রেখো। মেয়েটা আমার একটু পাগল, মা মরা মেয়ে, মায়ের আদর সোহাগ কিছুই পায়নি। মেয়েটা একটু দুষ্ট হয়েছে, ওর দিকে একটু খেয়াল রেখো। ও যখন যা চায় দিয়ে দিও, তবে হ্যাঁ, তবে আমাকে জানিয়ে দিও। হ্যাঁ জি স্যার, অবশ্যই। আমার 1 লাখ টাকা লাগবে। কি ব্যাপার ম্যানেজার, তুমি কি ম্যাডামের অ্যাকাউন্টে মাসের 5 লাখ টাকা ডিপোজিট করনি? স্যার, আমি তো মাসের 1 তারিখে ম্যাডামের অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিয়েছি। তাহলে তো হয়েই গেল, তোমার অ্যাকাউন্টে তো টাকা আছেই, ওখান থেকে তুলে নাও। টাকাটা শেষ হয়ে গেছে, এখন আরো লাগবে। হোয়াট ডু ইউ মিন? আজকে মাসের 10 তারিখের মধ্যে সব টাকা শেষ? তোমাকে আর কি টাকা দেওয়া হবে না? সরি ডার্লিং, আমি ঠিক শুনতে পাইনি, কি বললে তুমি? জেসিকার মা মারা যাওয়ার পরে তোমাকে আমি বিয়ে করেছিলাম আমার মেয়েটার দিকে খেয়াল রাখার জন্য, ওর যত্ন নেওয়ার জন্য, এমন উগ্রতা করার জন্য নয়। তুমি তো মেয়েটার দিকে কোনো খেয়ালই রাখো না, উল্টো আরও এ পার্টি সে পার্টি আর টাকা উড়ানো, এগুলো আর চলবে না। তোমার অ্যাকাউন্টে প্রতি মাসে যে 5 লাখ টাকা দেওয়া হয়, তার থেকে আর 1 কানা করিও বেশি দেওয়া হবে না। ডার্লিং, সকালে চা খেয়েছো? ও সরি, তুমি তো আবার চাতে চিনি খাও না, এই জন্য তোমার কথাগুলো একটু তিতা তিতা লাগে। তুমি জানো না, বেশি কথা শুনে আমি অভ্যস্ত না। আর আমি তোমার অফিসের পিএস না, আমি তোমার ঘরের বউ। স্টাফদের সামনে বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তুমি ভুলে গেছো? জাস্ট 5 মিনিটস দিচ্ছি তোমাকে, টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। বাই বাই। জনি, ইয়েস ম্যাম। সব ঠিকঠাক নিয়েছো? জি ম্যাম। লেটস গো। ম্যানেজার, মন্ত্রী পিএসকে ফোন করো, ওর সাথে কথা বলো, বলো যে আগামীকাল সকালে আমি মন্ত্রীর সাথে দেখা করবো, অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখো। হ্যাঁ রে মামুনি। আচ্ছা, তোর গাড়িটার কি হয়েছে বলতো? বারবার ওয়ার্কশপে যাচ্ছে, আজকে যেন কোন ওয়ার্কশপে ম্যানেজার বিল পাঠিয়েছে। পাপাই, গাড়িটা যে কেন বারবার নষ্ট হয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। তা বারবার যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন ওই গাড়িটা রাখার দরকার কি? ফেলে দে, নতুন গাড়ি নে। ম্যানেজার দেখো তো বাজারে এখন নতুন মডেলের কোন গাড়িটা বেরিয়েছে। না না পাপাই, আমার এখন নতুন গাড়ির কোনো দরকার নাই। আর এই গাড়িটা নিয়েছি বেশি দিন তো হয় নাই, মাত্র 8 মাস হয়েছে। 8 মাসে যখন গাড়িটা এতবার ওয়ার্কশপে গেল তখন গাড়িটা রাখার দরকার কি? ম্যানেজার, ওই জেসিকার গাড়িটা যেন আমরা কোন আউটলেট থেকে নিয়েছিলাম? স্যার, ওই প্রগতি সরণের একটা শোরুম থেকে স্যার। আমি কি যোগাযোগ করবো ওদের সাথে? না, ম্যানেজারকে দিয়ে আর ওয়ার্কশপের বিল দেওয়ানো যাবে না। পাপাই যদি দেখে বারবার গাড়িটা নষ্ট হচ্ছে তাহলে তো গাড়িটাই চেঞ্জ করে দিবে, তখন তো। পাপাই, গাড়িটা তো আজকেই আবার দেখালাম, তো ঠিকঠাকই চলছে গাড়িটা। যদি আবার নষ্ট হয় তখন নতুন গাড়ি কেনা যাবে। আর পাপাই,
গাড়িটা না আমার অনেক প্রিয়, আমি এটা চেঞ্জ করতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে তখন কিনবি, এখন যখন তোর এত প্রিয় গাড়িটা রেখে দে। এবার বল, তোর লেখাপড়া কেমন চলছে? ঠিকমতো ভার্সিটি যাচ্ছিস তো, নাকি সারাক্ষণ ওই ফ্রেন্ডস আর পার্টি নিয়ে ব্যস্ত থাকিস? পাপাই, তোমার আমাকে এরকম মনে হয়? আমি তোমার মেয়ে, যাই করি না কেন ভার্সিটিতে দিনে একবার হলেও আমি যাই, খালি ক্লাসটা করতে ইচ্ছা করে না। কেন? পাপা, আমার না এতক্ষণ নন স্টপ লেকচার শুনতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তা তোর কোন ফ্যাকাল্টির লেকচারটা পছন্দ হচ্ছে না সেটা আমাকে বল, আমি ভিসিকে বলে চেঞ্জ করে দিই। পাপাই, আমার কোনো ফ্যাকাল্টির লেকচারই শুনতে ভালো লাগে না। এখন কি তুমি পুরো ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি চেঞ্জ করে দিবা? অবশ্যই, ইচ্ছা করলে তাও করতে পারি, কারণ আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি। আই লাভ ইউ পাপাই, তুমি আমাকে এত ভালোবাসো। তো যেদিন আমি থাকবো না সেদিন কি করবা? থাকবি না মানে? কোথায় যাবি তুই? আমি আকাশে উড়ে যেতে চাই পাপাই, আকাশে। আই ওয়ান্ট টু ফ্লাই ইন দ্য স্কাই। শিট, গাড়িটা আবার নষ্ট হয়ে গেল। কি রে মামা, তোর গাড়ি এখানেই বারবার নষ্ট হয় কেন? থ্যাংক গড যে আমার গাড়ি বারবার এখানেই নষ্ট হয়। দেখ দেখ, ওই ওয়ার্কশপের পাশেই আবার গাড়িটা নষ্ট হলো। তুই কালকে থেকে তোর এই গাড়িটা আর আনবি না, আমি আমার গাড়ি বের করব। তোর গাড়ি এনেও কোনো লাভ হবে না, কারণ তোর গাড়ি এখানে এসেই নষ্ট হবে। মানে কি? কারণ আমি চাই গাড়ি বারবার এখানেই নষ্ট হোক। মামা, তুই কি কিছু খাইছিস? উল্টো পাল্টা কি বলিস? খাই নাই, পড়ছি, প্রেমে পড়ছি দোস্ত। আই ফেল ইন লাভ। কার উপরে? ওস্তাদ। কোন ওস্তাদ? এই গিয়ার, 5 নাম্বার চাবিটা দে তো। হোয়াট? মেকানিক? তোর কি মাথা ঠিক আছে? তুই কি কিছু খাইছিস মামা? আমি বুঝলাম না, ভার্সিটির এত হ্যান্ডসাম ছেলে থাকতে ওই মেকানিকের প্রেমেতে কেমনে পড়লি? কেন, ওই মেকানিক হ্যান্ডসাম না? না, তা না। হি ইজ ভেরি হট, হি ইজ ভেরি অ্যারোগেন্ট, হি ইজ ভেরি ব্রুটাল, হি ইজ মাই ম্যান, হি ইজ মাই ম্যান। ওর দিকে চোখ দিলে তোদের চোখ তুলে ফেলবো আমি। এখন গাড়ি ধাক্কা দে, ঠেলে ঠেলে ওই পর্যন্ত নিতে হবে। আমি স্টিয়ারিং এ বসতেছি। মানে কি? গাড়ি আমরা ধাক্কা দিব? লোকজন দেখলে বলবে কি? ধাক্কা দে, চল ধাক্কা দে, আমি বসতেছি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের ওস্তাদের সমস্যাটা কোথায়? মানে সব সময় এরকম অ্যাটিটিউড নিয়ে থাকে কেন? এরকম ভাবে থাকে কেন? কোনো প্রবলেম? আরে আমগো সাথে একটু এমনই বুঝছেন, একটু তার ছেড়া আছে। মানে বুঝেন নাই? তার সিরা না হইলে কি আর বাবা মার লগে রাগ করে গ্যারেজে পুরে থাকে? আরে আমগো ওস্তাদের বাপ মা চাইছিল হ্যাঁ সরকারি চাকরি করুক বুঝছেন, কিন্তু আমগো ওস্তাদ তো আবার অটোমোবাইল ইঞ্জিনিয়ার। এর ধ্যান জ্ঞান সব ওই গাড়ি ওই। তাই নাকি? তা তোমাদের ওস্তাদ প্রেম টেম করে না? প্রেম উস্তাদ করব প্রেম? উস্তাদ কি কুত্তায় কামড়াইছে? প্রেমের কথা শুনলেই উস্তাদ আগুনের মতো জ্বলে ওঠে। কেন? আরে আমগো ওস্তাদের বড় ভাই ছিল পিড়ে পিড়ে বুঝছেন, হ্যাঁ এক মায়ের লগে প্রেম করতে চাকা খায় আবার ফাঁস দিয়ে মরে গেছে। আর এরপর থেকেই
উস্তাদে প্রেমের কথা শুনলে শরীরে কেমন জানি অ্যালার্জির মতো চুলকায়। আরে ভাই আপনি শার্ট প্যান্ট পরে আইছেন আমগো ওস্তাদে পড়াইতে পারবেন না ম্যাডাম, পারবেন না। আমগো ওস্তাদের দেশি পছন্দ, দেশি। আমার উস্তাদের পছন্দ ভাবি সেলার কামিজ পরবো, টিফিন কারি দিয়া খিচুড়ি লই আইব, আমরা সবাই মিলা খাবো। হয়েছে হয়েছে, বুঝছি, অনেক বুঝে ফেলছি। তোমাদের ওস্তাদের যেরকম পছন্দ জীবনে এরকম মেয়ে পাবে না, বুঝছো না? অসম্ভব বললি। পেমেন্টগুলো সব করেছেন তো? জি স্যার, অল ডান। পাপাই মামনি, আই এম ভেরি হ্যাপি টুডে। আমাকে 50,000 টাকা দাও তো, আমি শপিংয়ে যাব। 50,000 টাকায় শপিং? 50,000 টাকা কি শপিং করবি? আমি তোকে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি, মন ভরে শপিং করবি। না পাপাই, আমার 50,000 টাকা হলেই চলবে। আর তুমি তো আমাকে সবসময় টাকা দাওই, আর এখন আমি এত টাকা দিয়ে কী করবো? ম্যানেজার সাহেব, হঠাৎ করে আমার মামনির এত পরিবর্তন, মানে বেশি টাকা খরচ করতে চাইছে না, বুঝে শুনে খরচ করতে চাইছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা তোর শরীর ঠিক আছে তো? পাপাই, আমি কি সব সময় বাড়তি খরচই করি? না না, তা করবি কেন? তুই তো যা প্রয়োজন সেটাই করিস। আর তাছাড়া তুই আমার একমাত্র মেয়ে, তুই তো একটু বেশি খরচ করতেই পারিস। ওই তো ঘুরে ফিরে ওই একই কথাই হলো। তোমার কাছে বেশি টাকা চাইলেও সমস্যা, তোমার কাছে কম টাকা চাইলেও সমস্যা। টাকা আমার লাগবে। দাঁড়া মামনি, আই এম এক্সট্রিমলি সরি মাই ডিয়ার এঞ্জেল, আসলে আমি একটু বেশি বলে ফেলেছি। আচ্ছা তুই এক কাজ কর, তুই যা, আমি তোর ব্যাংকে সব টাকা ডিপোজিট করে দিচ্ছি, তোর যা লাগে খরচ করিস। তুমি সরি বলছো, এর জন্য তোমার থেকে টাকা নিচ্ছি, নাহলে কিন্তু তোমার থেকে আমি টাকা নিতামই না। আসি পাপাই। মামনি, You are my Popeye the Sailor Man. Tata. ম্যানেজার স্যার, মেয়েটার দিকে একটু খেয়াল রেখো, কোথায় যায়, কার সাথে মেশে, সব কিছু। শিওর স্যার। চুরি কে করছে? নিজের থেকে কবি নাকি আমার খুঁজা বাইর করতে হইব? চোর যদি আমার খুঁজা বাইর করা লাগে, তাহলে এই যে সামনে ডাম্বেল রাখা আছে না, এই ডাম্বেল দিয়ে মাথা ছেঁচে ফেলাবো। কি ওস্তাদ, আমার তো এই ডিপার্টমেন্টই না, আমি চুরি করুম কেমনে? আর তাছাড়া আমার তো এক সপ্তাহ যাবত ডেন্ট পেন্টের জন্য কোনো গাড়ি আসে নাই, আমি কেমনে করবো ওস্তাদ? ওস্তাদ, আপনি তো জানেন আমি কাজ কামে ব্যস্ত থাকি, আমার একটু ভুল ত্রুটি হয়, কিন্তু চুরি চেষ্টামি আমার দ্বারা সম্ভব না ওস্তাদ। আপনি একটু অন্যদিকে দেখেন। ওস্তাদ, ওই রহমান সাহেবের গাড়ি যেদিন গাড়ি আইছিল না, ওই দিন তো ওস্তাদ আমার ছুটি আসছিল। আমি তো সারাদিন আমার বন্ধুর লোক মাল খাইছি ওস্তাদ। আমার দ্বারা মদ খাওয়া হইতে পারে, চুরি আমার লেভেলে পড়ে না ওস্তাদ। ওস্তাদ, ঘটনার দিন আপনি আমারে ওয়াসের নজর আনতে পারেছিলেন, আমি তো সারাদিন দোলেই খালি আছিলাম, আমি কেমনে চুরি করি? ওস্তাদ, ওস্তাদ আমি চুরি করছি ওস্তাদ। ওস্তাদ আমার ভুল হয়েছে,
আমার মাফ করে দেন, আমি আর জীবনে চুরি চামারি করবো না, আমার ভুলে ভাই মনে এই আর কয়টা সুযোগ চাচ্ছে 63 নাম্বার বার তোরে মাফ করতেছি। আয় ওরে বাইর কর গ্যারেজ থেকে। আয় বাইরো গৃহস্থ বাইরো বাইরো এটা তো আমার লাস্টবার মতো একটা সুযোগ দেন উস্তাদ, আমি আর জীবনে চুরি করবো না, এটা কানে ধরে কইতেছি। উস্তাদের পায়ে ধরো। উস্তাদ এই বেটা তুই দরকার হলে মাল খাবি বেটা। উস্তাদ উস্তাদ আমার মাফ করে দেন উস্তাদ, আমি আর জীবনে চুরি চামারি করবো না উস্তাদ। আমি অনেক কষ্ট করে এই গ্যারেজটা দিছি, তোর মতো চোর ছ্যাচোর গুণ লেগে যদি আমার গ্যারেজের মান সম্মান নষ্ট হয়, খালি ভাতে মারুন না, তুমি জানে মেরে ফলন করে দিন। উস্তাদের লাস্টবারের মতো মাফ চাইছি উস্তাদ। অরিজিনাল চুপ আমাকে মান সম্মান রাখতে হয়। বেটা চুরি করা লাগে বেটা, বেটা মাল খাবি বেটা, সব ঠিক হয়ে যাবো, খালি চোর চোর তো চোর। যা, আর তগরও সাবধান করে দিলাম, যা। তুমি এই মেকআপ টেকআপ কম করো। ভাবি আরে তাড়াতাড়ি দেন, কাজ আছে না, বুঝেন না, কাজ করতে দেবো না, দেন। হ্যাঁ ঠিক আছে। খাওয়ার সময় আবার এসব কি? ভাবি সরি, ভাবি সরি, আর খাবো না। ভাবি গলা আটকে গেলে কি খাবো? মায়ের খাবো। ভাবি সরি সরি। এই নে, এই নাও, এই নাও। আচ্ছা আমার এই দেবরা তো চুপচাপ থাকে কেন? হ্যাঁ ঘটনাটা কি? আপনি না গ্যারেজের মিস্ত্রি না হয়ে কোনো গুন্ডা পান্ডা হলে ভালো হতো, অথবা বড় কোনো গ্যাংস্টার, ডন, মাফিয়া। মানে মানে আপনার চেহারাটার মধ্যেই না কিরকম যেন একটা গুন্ডা পান্ডা ভাব আছে, কোনো মায়া দয়া নাই, কোনো রসকস নাই, কিরকম একটা পাষাণ পাষাণ চেহারা। কথাবার্তা যদি একটু সরাসরি বলেন তাহলে আমার জন্য বেটার, টু দ্য পয়েন্ট।
হ্যাঁ, আমার সময়ের আসলে দাম আছে। দেখেন, আমি ছোটবেলা থেকেই খুবই স্ট্রেট ফরওয়ার্ড, একদম টু দ্য পয়েন্ট কথা বলি, আর আজকেও আমি সেটাই করব। বলেন। আমার আপনাকে ভালো লেগে গেছে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই। ইংলিশে যেটাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। দেখেন, আমার সারা জীবনে কখনো, মানে আমার ইন্টার লাইফে কখনো এরকম হয় নাই যে কোনো ছেলেকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলছি, তার প্রেমে পড়ে গেছি। আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না, আপনি কিন্তু ঠকবেন না। আমি জীবনে অনেকগুলাই প্রেম করছি, কিন্তু এখন আমি চাই সিরিয়াস একটা প্রেম করতে। যার সাথে প্রেম করব, যাকে ভালোবাসবো, তাকেই বিয়ে করতে চাই। আর সেই মানুষটা হচ্ছেন আপনি। শেষ? না, আমার বাসায় আমার পাপাই আর আমি থাকি। আর আমি খুব ছোট থাকতেই আমার মা মারা গেছেন। আমার বাসায় আমাদের সাথে আমার সৎ মা, মানে আমার স্টেপ মাদার আমাদের সঙ্গে থাকে, যার সাথে আমার একদমই বনিবনা হয় না। আপনি কি আর কোনো ইনফরমেশন চান? না। তাহলে আপনার ডিসিশন কি? কি ডিসিশন এক্সপেক্ট করেন আপনি? আমি বলবো যে হ্যাঁ, আপনাকে আমার ভালো লেগে গেছে, আপনার আমাকে প্রথম দেখায় ভালো লেগেছে, ফাইন, আই রেসপেক্ট দ্যাট। তার মানে এই না যে আমারও আপনাকে দেখে প্রথম দেখাতে লাভ এট ফার্স্ট সাইট হবে, ভালোবেসে ফেলবো, এমন কিছুই না। প্রেম ভালোবাসার মধ্যে আমি একটু কমই যাই, আমার ইন্টারেস্ট নাই আসলে ওই সাবজেক্টে। আমার ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি আছে এইসব প্রেম ভালোবাসা বুলশিট নিয়ে। হ্যাঁ, সো আই নো আপনার ভাইয়ের একটা ট্র্যাজেডি। হোয়াটএভার। নিজেকে কি ভাবেন আপনি? রাজপুত্র ভাবেনটা কি নিজেকে? হ্যাঁ, আপনি ওয়েস্টার্ন আউটফিট পছন্দ করেন না, এটা শোনার পর একটা মেয়ে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলছে, একদম দেশি সালোয়ার কামিজ পরে আপনার সামনে চলে আসছে। আপনি বুঝতেছেন ব্যাপারটা? আপনি খিচুড়ি খেতে পছন্দ করেন, এটা জানার পর মেয়েটা জীবনের প্রথম নিজের হাতে খিচুড়ি রান্না করছে, যে কিনা তার বাসায় সারা জীবন এক গ্লাস পানিও ঢেলে খায় নাই। আপনি বুঝতেছেন ব্যাপারটা? যেখানে সব ছেলেরা মেয়েদেরকে মোস্ট অফ দ্য টাইম গিয়ে প্রপোজ করে, আমি আপনাকে এখানে প্রপোজ করতেছি একটা গ্যারেজের মধ্যে, ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না, আপনি কিন্তু ঠকতেছেন না, আপনি কিন্তু জিততেছেন। আর আমার পাপার অনেক টাকা, সারা জীবন আরামায়েশ করে কাটা দিতে পারবেন, না খেয়ে মরতে হবে না। আমি আবার বলতেছি, আপনি কিন্তু জিততেছেন। ওস্তাদ মাইনে নেন না ওস্তাদ, জিতবেন আপনি, জিতবেন। ওস্তাদ তেল লোড আছে ওস্তাদ, মাইনে নেন ওস্তাদ, আপনি জিতবেন। উস্তাদ মাইনা লইতেছেন না কে? কত কাজ করে রইছে, মাইনা লন, জিতবেন। ওস্তাদ গাড়িটা কি ওয়াতে দিবেন, আর নাইলে মাইনা লন। মাইনা নেন না ওস্তাদ, মাইনা নেন। প্লিজ দুলাভাই রাজি হয়ে যান। ওয়েট, দিস ইজ মাই ওয়ার্ক প্লেস, এখানে আমি কাজ করি, এটা প্রেমের জায়গা না। ওকে, এই কি কাজ কর। আর এদেরকে বলবো আমার দুলা ভাই না ডাকতে, এখনো বিয়ে হয় নাই। কি বাবা?
দেখো আকাশটা, ভীষণ মন খারাপ, আমার মতো। তোমার আবার কি হয়েছে? বাসায় কিছু হয়েছে? না, বাবার সাথে ঝগড়া হয়েছে নাকি? আমার পাপাই আমাকে কোনোদিনও বকাই দেয় নাই, আর ঝগড়া তো অনেক দূরের কথা। তাহলে বিয়ে করতে ইচ্ছা করছে, বউ সাজতে ইচ্ছা করছে। চলো না আমরা বিয়ে করে ফেলি। কি বিয়ে? বিয়ে কি বললে হয়ে যায় নাকি? বিয়ের একটা প্রিপারেশন লাগে না? তাহলে চলো আমার পাপায়ের কাছে যাই। তোমার পাপাই জীবনেও আমাকে মেনে নেবে না, কোনোদিনই মেনে নেবে না, আমি তো জানি। তুমি আমার পাপাইকে চিনো? শোনো, আমার পাপাই হচ্ছে আমার হিরো। মা মারা যাওয়ার পর থেকে তো পাপাই আমার সব, আর আমার পাপাই আমাকে অনেক ভালোবাসে। তুমি দেখো, আমি যেইটা বলবো আমার পাপাই সেটাই শুনবে। এখন তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো। এক কাজ করো, তুমি আগে যে তোমার পাপাইকে বলো, দেখো উনি কি বলে, তারপর না হয় আমি ওনার কাছে যাব। ওকে? ভালোবাসো আমাকে? পাহাড় সমান। বিশ্বাস করো আমাকে? নিজের থেকেও বেশি। কখনো ভুলে যাবে আমাকে? নিঃশ্বাস নিতে ভুলে যাব, তোমাকে ভুলবো না। তাহলে চলো না প্লিজ। বিয়ের জন্য একেবারে তর্স হইতেছে না? পারলে এক্ষুনি। তাহলে চলো। বিয়ে করতে? না, আগে তোমার হিরোর কাছে যাই, দেখি উনি কি বলে, তারপর। চলো। আরে এটা আবার তুই কি বলছিস? তোর ছেলে রাকিব আর আমার মেয়ে জেসিকার বিয়ে আগামী 1 মাসের মধ্যে হবে, এটা কনফার্ম। বুঝিস না কেন? আমার সামনে নির্বাচনী ব্যস্ততা আছে, এর আগে আমি কাজটা সেরে ফেলতে চাই। আচ্ছা তুই একটা কাজ কর না, এখন তো সুইডেনে অনেক শীত, তুই বাংলাদেশে চলে আয়, এখানকার ওয়েদার অনেক কমফোর্টেবল ফিল করবি। চলে আয় না। পাপাই। আচ্ছা বন্ধু, আমি তোকে পরে ফোন দিচ্ছি। কি রে মামনি, কি খবর? ওকে, মানে আচ্ছা বুঝতে পেরেছি। নিশ্চয়ই তোর গাড়ি আবার ওয়ার্কশপে পাঠিয়েছিস না? তো ওয়ার্কশপের ছেলেকে বাসানো দরকার ছিল কি? ম্যানেজারকে ফোন করতে বিল পাঠিয়ে দিত। ম্যানেজার দেখো বিল কত হয়েছে, দিয়ে দাও। পাপাই ও অনেক, আই লাভ হিম। ও বসো প্লিজ প্লিজ বসো। কি করো তুমি? আমি একটা ওয়ার্কশপ চালাই। ও আচ্ছা আচ্ছা, মানে জেসিকা যেখান থেকে গাড়ি রিপেয়ারিং করে ওটা তোমারই ওয়ার্কশপ? জি। পাপাই জানো, ও অটোমোবাইল ইঞ্জিনিয়ার, আর নিজের চেষ্টায় ওই ওয়ার্কশপটা এস্টাবলিশ করেছে। অনেক হার্ড ওয়ার্কিং ছেলে ও বাবা। গুড, ভেরি গুড। আমার মেয়ে একটা হার্ড ওয়ার্কিং ছেলেকে পছন্দ করেছে, এটা তো অ্যাপ্রিসিয়েটেবল নাকি? থ্যাংক ইউ পাপাই। কি অনেক, আমি তোমাকে বলেছিলাম না যে আমার পাপাই আমাকে অনেক ভালোবাসে, আমি যেটা বলবো সে সেটাই শুনবে। হি ইজ মাই পাপাই, দ্য সেলর ম্যান। আরে হয়েছে হয়েছে, ওকে কি এভাবে বসিয়ে রাখবি? কিছু খেতে দিবি না? যা খাবার নিয়ে আয়। আনছি, তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, তা তোমার ওয়ার্কশপটা যেন কোথায়? উত্তরা, দিয়াবাড়ি। ও আচ্ছা, কতদিন হলো? 2 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ওয়ার্কশপে টোটাল ইনভেস্টমেন্ট কত? এখন পর্যন্ত অলমোস্ট 1 কোটি। আচ্ছা আচ্ছা, 1 কোটি। ইয়ারলি টার্নওভার কেমন? 30-40 লাখ। বাহ, তাহলে তো ভালোই, তুমি তো বেশ সচ্ছল। জি আঙ্কেল। আঙ্কেল? হ্যাঁ আঙ্কেল। ম্যানেজার স্যার, আমাদের কোম্পানির ইয়ারলি টার্নওভার কত? স্যার 5,000 কোটি টাকার মতো। আর আমাদের এই বাড়িটার দাম আনুমানিক কত হবে? স্যার আনুমানিক 25 কোটি টাকা তো হবে। আমার মেয়ে মানে জেসিকার মান্থলি হাত খরচ কত?
স্যার কোনো মাসে 8 লাখ, কোনো মাসে 10 লাখ। আরে তাহলে তো প্রবলেম হয়ে গেল আমার, মানে আমার মেয়ের এত টাকা হাত খরচে ছেলে এফোর্ড করবে কিভাবে? আর আমার মেয়ে তো অভাব একদম সহ্য করতে পারে না, অভাব বেশি কষ্ট পায়, আর কষ্ট পেলে সংসারে অশান্তি, অশান্তি হলে সে আবার 2 দিন পর আমার বাড়িতে চলে আসবে, আমার মেয়ে কষ্ট পাবে। ম্যানেজার, তুমি তো ভালো করে জানো যে আমার মেয়ের কষ্ট আমি একদম সহ্য করতে পারি না, তাই না? না স্যার, আপনি তো ছোট ম্যাডামের কোনো কষ্টই সহ্য করতে পারেন না। একটা জিনিস কি জানো ম্যানেজার, ফকিন্নির ছেলেদের না মাথায় তুলতে হয় না, তা না হলে শমশের হায়দারের মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখাটা যে কতটা ভুল সেটা তারা বুঝতে পারত। আমি আসি। যাও, তবে একটা কথা মনে রেখো, এ যাওয়াই যেন শেষ যাওয়া হয়, কারণ আমি চাই না যে তোমার ছায়াও কোনোদিন আমার মেয়ের উপর এসে পড়ুক। কথাটা মনে রেখো। থলের বিড়াল আসলে এভাবেই বের হয়। এই বাংলা সিনেমা মার্কা চেহারা আর ডায়লগগুলো শোনার জন্য খুব অপেক্ষা করছিলাম। এখানে আমি নিজের ইচ্ছায় আসি, আপনার মেয়ে আমাকে জোর করে নিয়ে এসেছে। আমি তো আপনাকে আগেই চিনে ফেলেছিলাম, চিনতে পারিনি আপনার মেয়ে। আপনার মেয়ের কাছে তো আপনি অনেক বড় হিরো, পাপাই দ্য সেলর ম্যান। স্যাড বাট ট্রু, আপনি একজন টোটাল 0%। এই ব্যর্থতাও আপনার। আপনি যাকে ফকিন্নির ছেলে বলছেন, আপনার মেয়ে তার জন্য পাগল। আপনার মেয়ে তাকে ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে। আপনি শুধু জেসিকার বাবা দেখে আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, না হয় এতটা ভদ্রও আমি না। আপনি যদি ভেবে থাকেন আপনাকে ভয় পেয়ে, আপনার কাছ থেকে থ্রেটগুলো পেয়ে আমি জেসিকার জীবন থেকে সরে দাঁড়াবো, তাহলে ভুল করছেন। একমাত্র খোদা না চাইলে জেসিকার লাইফ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আসি। ছেলেটা আমাকে থ্রেট দিয়ে গেল, তাই না? আমাকে থ্রেট দেওয়ার পরিণাম। স্যার 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 শান্ত হন স্যার, উত্তেজিত হবেন না। সামনে আপনার নির্বাচন, আপনার ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু এখন করা যাবে না। তাহলে যা, জেসিকা যেন বাড়ি থেকে এক পাও বেরোতে না পারে। ওর সমস্ত মোবাইল তুমি সিজ করো, আর আগামীকালকের মধ্যে ওর বিয়ের আয়োজন শুরু করো।
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মরি দয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে মরি দয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। দোস্ত অনেক রাত হয়ে গেছে আর আম্মু খুব টেনশন করতেছে, আমি আসি রে, তুই থাক। দোস্ত তুই এখন অনেকের সঙ্গে গিয়ে দেখা করবি আর ওকে গিয়ে বলবি যে আমি বাসা থেকে পালায় যাব, ও যেন যেভাবেই হোক ভোরবেলা আমার জন্য হাইওয়ে রোড অপেক্ষা করে।
তুই পালিয়ে যাবে মানে? তোর কি মাথা ঠিক আছে? আর আঙ্কেল যদি জানতে পারে তাহলে তো অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আমি যেটা বলছি আমার কথাটা শোন। আচ্ছা ঠিক আছে। জনি, ইয়েস ম্যাম। ওকে হাইওয়েতে দিয়ে আসো। ইয়েস ম্যাম। ওই ফকির ছেলের লাশ যেন শিয়াল কুকুরেও খুঁজে না পায়। আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে, এ খবর জানাজানি হওয়ার আগেই, ভোরের আলো ফোটার আগেই আমি আমার মেয়েকে বাড়িতে ফেরত চাই। স্যার, আপনি উত্তেজিত হবেন না। আপনার নির্বাচনের ইমেজকে ইফেক্ট করে এমন কোনো কিছু এখন করা যাবে না। ইলেকশন মাই ফুট, ইলেকশন ইলেকশন। সবার আগে আমার মেয়ে, সবার আগে শমশের হায়দারের মান সম্মান। আমার মেয়ে এই বাড়িতে ফেরত আসার আগ পর্যন্ত কেউ এই বাড়ি থেকে বেরোতে পারবে না। Nobody. Yes, sir. অনেক, তুমি প্লিজ আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চলো। আমার না কিরকম যেন অস্থির লাগতেছে, আমার দম বন্ধ হয়ে আসতেছে। অনেক প্লিজ প্লিজ আমাকে অনেক দূরে কোথাও নিয়ে যাও। এখন এখন একটু শান্তি পাচ্ছি। অনেক, তুমি আমাকে এভাবেই আগলে রাখো সারা জীবন। আমাকে কখনো যাইতে দিও না, আমাকে এভাবে শক্ত করে ধরে রাখো। আমি তোমার বাবাকে বলেছিলাম যে খোদা না চাইলে তোমাকে আমার কাছ থেকে কেউ দূরে সরাইতে পারবে না, ঠিক আছে? কেউ না। অনেক, পাপাই না এতক্ষণে জেনে গেছে, বুঝছো? আমরা এখান থেকে যাই তাড়াতাড়ি। হ্যাঁ, একবারে চলে যা, দুনিয়া থেকে চলে যা, মেকানিকের বাচ্চা। অনেক, কি হলো? তুমি এভাবে গাড়ি চালাচ্ছ কেন? জেসিকা, জেসিকা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। জেসিকা, গাড়ির ব্রেক তো কাজ করছে না। স্পিড কমাও অনেক, স্পিড কমাও, স্পিড কমাও অনেক, অনেক স্পিড কমাও অনেক। অনেক, অনেক। জেসিকা, ভালোবাসা আসলে এমনই, কেউ কেউ বেঁচে থেকে মরে যায়, আবার কেউ কেউ মরে যেয়ে বেঁচে যায়। আমরা বেঁচে গেল। ভালোবাসো আমাকে? পাহাড় সম। বিশ্বাস করো আমাকে? নিজের থেকেও বেশি। কখনো ভুলে যাবে আমাকে? নিঃশ্বাস নিতে ভুলে যাব, তোমাকে ভুলবো না।
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই রে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরি, এসো এসো পার হয়ে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাই